ব্যাংক খাতের ওপরে গ্রাহকদের আস্থা ফিরছে, বাড়তে শুরু করেছে আমানত। চলতি বছরের প্রথম 3 মাসে আমানত বেড়েছে 40,000 কোটি টাকার বেশি। গত ডিসেম্বরের পর থেকেই একটু একটু করে উন্নতির দিকে যাচ্ছে পরিস্থিতি। সাদিয়া লাবনীর রিপোর্ট। হাসিনা সরকারের 15 বছরের অবিশ্বাস্য লুটপাটের শিকার হয়েছে দেশের ব্যাংক খাত। একদিকে গ্রাহকের কাছ থেকে আমানত সংগ্রহ, অন্যদিকে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট। খেলাপি ঋণের প্রকৃত তথ্য গোপন রেখেও প্রতারণা করা হয় গ্রাহকের সঙ্গে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ব্যাংকগুলোর প্রকৃত চিত্র বের হয়ে আসতে শুরু করে। ভয়াবহ লুটপাটের খবরে জমাকৃত অর্থ তুলে নেয়ার হিড়িক পড়ে যায়। এক পর্যায়ে নোট ছাপিয়ে প্রায় 1 ডজন ব্যাংককে সহায়তা দেয় বাংলাদেশ ব্যাংক। তবে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। লুটপাট বন্ধ হওয়ায় ব্যাংক খাতে গ্রাহকের আস্থা ফিরছে। সাধারণ মানুষের হাতে থাকা নগদ টাকা আবার ব্যাংকমুখী হচ্ছে, বাড়ছে ব্যাংকের আমানত। ফার্স্ট জেনারেশন ব্যাংক 10 লাখ 15 লাখ টাকা চেক ডিজনার করছে। এজ এ রেজাল্ট অফ দিস পাবলিকের কিন্তু একটা পারসেপশনটা নেগেটিভলি চলে গিয়েছে। সেই পারসেপশনটা পজিটিভের দিকে ধাবিত হচ্ছে, এটা আসলে আসার কথা। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ব্যাংক খাতে আমানত বেড়েছে 40,018 কোটি টাকা। গত ডিসেম্বরের পর থেকে প্রতি মাসেই আমানত বাড়ছে। গত ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতে মোট আমানত ছিল 18,83,711 কোটি টাকা। গেল মার্চে তা বেড়ে উন্নীত হয় 19,23,506 কোটি টাকায়, প্রবৃদ্ধি 2% বেশি। কোন ব্যাংক যদি আপনার রেজলিউশন অ্যাক্টের আওতায় কোনো কিছু মার্জারে যেতে হয়, সেটা কিন্তু সরকারি করণের মাধ্যমেই করা হবে। তো সরকার যেখানে, সেখানে মানুষের আস্থার জায়গাটা কি হয়, মজবুত হয়, যে গভর্নমেন্ট ইজ দেয়ার, এবং তারা বলছে যে তারা ডিপোজিটার্সদের ক্লেম অনার করবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত মার্চ পর্যন্ত আমানত প্রবৃদ্ধির শীর্ষে ছিল ব্র্যাক ব্যাংক। এ সময় ব্যাংকটির আমানত বেড়েছে 38.51%। একই সময়ে আমানত বেড়েছে ইসলামী ধারার ব্যাংকগুলোতেও। সাদিয়া লাবনী, একুশে টেলিভিশন, ঢাকা।